ঈদের আয়োজনের ভিড়ে কিছু গল্প আছে, কিছু গল্প হারিয়ে যায়, কিন্তু কিছু গল্প থেকে যায় দর্শকের অনুভূতির ভিতরে। তেমনই এক গল্প, এক মুঠো সুখ, যা এখন শুধু একটি নাটক নয়, হয়ে উঠেছে দর্শকের আবেগের অংশ। মাত্র এক মাসেই নাটকটি ছুঁয়েছে 1 কোটির মাইলফলক। শুরুটা ছিল নীরব, বড় কোনো প্রচারণা বা আলোচনার ভিড় ছাড়াই। তবে সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে বাড়তে থাকে প্রতিক্রিয়া। সেই নিজের জীবনের গল্প খুঁজে পান কেউ, আবার হারিয়ে যাওয়ার অনুভূতিকে নতুন করে ছুঁয়ে দেখেন। গোলাম সারোয়ার অনিকের গল্প ও রাফাত মজুমদার রিংকুর নির্মাণে তৈরি এই নাটকটি তুলে ধরেছে খুব চেনা জীবনের গল্প। বড় কোনো নাটকীয়তা নয়, বরং সম্পর্কের নরম টানাপোড়েন, না বলা কথা আর ছোট ছোট সুখের মুহূর্তেই এর মূল শক্তি। অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী চরিত্রগুলোকে বাস্তবতার খুব কাছাকাছি নিয়ে গেছে। দর্শকের কাছে তাদের চরিত্র যেন আলাদা কেউ নয়, বরং খুব পরিচিত মানুষ, যাদের হাসি, নীরবতা আর চোখের ভাষা অনেক কিছু বলে দেয়। জোবান বলেন, এই নাটকের গল্প আমাকে অনেক প্রায় 1 বছর আগে শোনান। তখনই কাজটি করতে আগ্রহী হই এবং গল্পটি রেখে দিতে বলি। পরে রিঙ্কু এনটিভির গল্প শোনার পর আগ্রহী হই। আমাদের এখানে এমন গল্প খুব বেশি হয় না, তাই কাজটি নিয়ে আমি বেশ আগ্রহী ছিলাম। দর্শকের ভালোবাসা দেখে ভবিষ্যতে এমন গল্পে কাজ করার আগ্রহ আরো বেড়েছে। তটিনী বলেন, গল্পটা আমাকে জোবান ভাই আগেই শোনান, দারুণ গল্প বলেই আমি আগ্রহী ছিলাম। দর্শক যেভাবে গ্রহণ করেছে, এমন গল্প আরো বেশি হওয়া দরকার। নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, আমরা খুব সাধারণ একটা গল্প বলতে চেয়েছিলাম, যা মানুষের দৈনন্দিন জীবনের অংশ। দর্শক সেটাকে অনুভব করেছে, সেটাই সবচেয়ে বড় পাওয়া। তিনি আরো বলেন, আমরা জানতাম বড় আয়োজনের ভিড়ে এই গল্পটা হয়তো নীরবে থাকবে, কিন্তু বিশ্বাস ছিল গল্পটা যদি সত্যি হয় তাহলে সেটা মানুষের মনে জায়গা করে নিবে। এখন সেটাই বাস্তব মনে হচ্ছে। শেষ হয়ে গেল এক মুঠো সুখ, রয়ে গেছে দর্শকের ভেতর নীরবে অনুভূতির জায়গায়। আর সেখানেই এটি শুধু একটি নাটক নয়, হয়ে উঠেছে এক টুকরো ব্যক্তিগত অভিজ্ঞতা।